আসসালামু আলাইকুম। বাঞ্ছারামপুর ডেইলি নিউজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আজ বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের নতুন দুলারামপুর গ্রামে ৫ নং ওয়ার্ডের মিজান ভূঁইয়া সভাপতিত্বে যুব সমাজের উদ্যোগে আজ হাডুডু খেলাটি একটি জাতীয় খেলা হিসেবে প্রীতি ম্যাচ হিসেবে আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছর আয়োজন করা হয়েছে। খেলাটি আপনারা দেখতে থাকুন, অতি সুন্দর একটি খেলা। মধ্যে খেলাটি শুরু হতে যাচ্ছে। কোথায় থেকে লাইভটি দেখতেছেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, আর লাইভটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টসের মাধ্যমে বলে দিবেন। মোটামুটি দর্শক মাঠে চলে আসছে, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হয়ে যাবে। এখানে প্রাইজ থাকবে কলসি। যারা আয়োজক কমিটি আছে এরা এখানে বসা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ৫ নং ওয়ার্ডের ৪ নং ইউনিয়নের বর্তমানে মেম্বার জনাব মিজান ভূঁইয়া। তারপরে আছে এখানে আমাদের আরদেশ কাকা এখানে উপস্থিত আছে। আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের এখানে উপস্থিত হয়েছে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটি হতে যাচ্ছে। যারা গ্রাম বাংলার হাডুডু খেলাটি, সাইকেল ঠিক আছে, ধন্যবাদ সাইকেল। বয়সটা ঠিক আছে কিনা? অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হতে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হয়ে যাবে। ছোট দলের প্লেয়ার মোহাম্মদ সবুজ মিয়া, তোমাদের দলীয় ক্যাপ্টেন কারা? অধিনায়ক রাসেল। তোমার নাম নাকি? সাগর। ছোট দলের প্লেয়ার রাসেল, রাসেল মিয়া। কাউসার, তারপরে সজল, এরশাদ মিয়া ছোট দলের, আলাউদ্দিন, তারপরে শিমল, শিমল ছোট দলের আর দলীয় ক্যাপ্টেন নাকি রাসেল। এবার আজকে যিনি দায়িত্ব পালন করবে বড় দলের প্লেয়ার দেওয়ার জন্য মুসলিম বড় দলের প্লেয়ার। সবুজ ছোট দলের সি দেওয়ার জন্য আসছে। মারা মারা ছুটে গেছে সবুজ মিয়া। আবারও ছোট দলের প্লেয়ার অলরেডি বৃদ্ধি পাচ্ছে, ৫ জন হয়ে গেছে। মারা মারা লেফটি যা বলবে তাই চূড়ান্ত বলে গণ্য হবে। তাছাড়া লেফটিকে সহযোগিতা করার জন্য আরো ২ জন সহকারী লেফটি আছে। ধরা বড় দলের একজন অভিজ্ঞ খেলোয়াড়। আবারও ছোট দলের প্লেয়াররা ভালো খেলেছে। বকুল বড় দলের পাতলা প্লেয়ার। আবারও কাবিল ভাই এক সময় ভালো খেলা উপহার দিয়েছিল। যারা খেলতে পারে তারা বয়স হয়ে গেল খেলার জন্য চেষ্টা করে। সি দেওয়ার জন্য আসছে সবুজ, ছোট দলের সবুজ। ৬ জন সমান সমান প্লেয়ার, উভয় দলের সমান সমান প্লেয়ার এখন খেলতেছে। ডেইলি নিউজ বাঞ্ছারামপুরের সন্ধানে প্রতিদিন